হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 3 ইংলিশ উইংস বইয়ের পার্ট 2 এর 101 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। 101 নম্বর পৃষ্ঠায় লেসন 6 দেখো বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, মানে ছবিগুলির দিকে তাকাও। এখানে দেখো প্রথম ছবিটিতে একটি বাঘ রয়েছে, তারপরে একটি হরিণ, তারপরে জিরাফ, তারপর নিচে গরু আর পাশে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো নিচে বলেছে ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস ইন পেয়ার্স অর গ্রুপস অন দ্য ফলোয়িং ইস্যুস, মানে ডিসকাস মানে আলোচনা করো, উইথ ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে, ইন পেয়ার্স অফ গ্রুপস মানে দল করে নিয়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে, অন দ্য ফলোয়িং ইস্যুস নিচে যেই প্রশ্নগুলি করা রয়েছে সেই প্রশ্নগুলি। নাম্বার 1, দ্য নেম অফ অ্যানিমালস ইন দিস পিকচার্স, মানে তুমি এই ছবিগুলিতে কোন কোন পশুকে দেখতে পাচ্ছ তাদের নাম লেখো। আমি লিখেছি দ্য নেম অফ অ্যানিমালস ইন দিস পিকচার্স আর, মানে এই ছবিতে যেসব প্রাণীরা রয়েছে তাদের নাম হলো টাইগার মানে বাঘ, ডিয়ার মানে হরিণ, জিরাফ মানে জিরাফ, কাউ মানে গরু, অ্যান্ড ফিশেস মানে মাছেরা। নাম্বার 2, where they live, তারা কোথায় বাস করে। দ্য টাইগার লিভস ইন ফরেস্ট, বাঘ বনে বাস করে। দ্য ডিয়ার লিভস ইন ফরেস্ট, হরিণ বনে বাস করে। দ্য জিরাফ লিভস ইন ফরেস্ট, জিরাফ বনে বাস করে। দ্য কাউ লিভস ইন কাউ শেড, গরু গোয়াল ঘরে বাস করে। দ্য ফিশেস লিভস ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। এরপরে নাম্বার 3তে বলেছে হোয়াট দে ইট, তারা কি খায়। টাইগার ইটস ফ্লেশ, বাঘ মাংস খায়। ডিয়ার জিরাফ ইট গ্রিন লিভস অ্যান্ড স্মল প্ল্যান্টস, হরিণ আর জিরাফ সবুজ ঘাস পাতা এবং ছোট ছোট চারাগাছ খায়। কাউ ইটস গ্রিন লিভস প্ল্যান্টস অ্যান্ড হে, গরু সবুজ পাতা ঘাস আর খড় খায়। ফিশেস ইট টিনি অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড স্মল ফিশেস, মাছেরা ছোট ছোট জলজ চারাগাছ এবং ছোট ছোট মাছেদের খায়। নাম্বার 4-এ বলেছে হোয়াট কাইন্ড অফ অ্যানিমালস দে আর, ওয়াইল্ড, ডোমেস্টিক অর অ্যাকোয়াটিক, মানে এই প্রাণীরা কি ধরনের, বন্য পশু নাকি গৃহপালিত পশু নাকি জলজ প্রাণী। আমি লিখেছি টাইগার, ডিয়ার অ্যান্ড জিরাফ আর ওয়াইল্ড অ্যানিমালস, বাঘ, হরিণ আর জিরাফ হলো বন্য পশু। কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমালস, গরু হলো গৃহপালিত পশু। ফিশেস আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, মাছেরা হলো জলজ প্রাণী। এরপরে 102 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে লেটস রিড, মানে চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম এ লায়ন অ্যান্ড এ মাউস লিভ ইন ফরেস্ট। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, এ লায়ন একটি সিংহ, অ্যান্ড এ মাউস এবং একটি ইঁদুর, লিভড মানে বসবাস করত, ইন এ ফরেস্ট বনে। তাহলে একদা এক সময় একটি সিংহ এবং একটি ইঁদুর বনে বাস করত। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড টু গো আউট অ্যান্ড হান্ট, সিংহটি ছিল টু ওল্ড মানে খুবই বয়স্ক, টু গো আউট অ্যান্ড হান্ট বাইরে যাবে এবং শিকার করবে তার শরীরে সেরকম শক্তি ছিল না। ফর হিমসেলফ মানে নিজের জন্য, তাহলে সিংহটি নিজের জন্য বাইরে গিয়ে যে শিকার করবে তার শক্তি তার ছিল না, কারণ সে খুব বয়স্ক ছিল। হি জাস্ট ওয়েটেড ইন হিজ কেভ
for some prey to come. He just waited. সে শুধুমাত্র অপেক্ষা করছিল। ওয়েটেড মানে অপেক্ষা করছিল। ইন হিজ কেভ, তার নিজের গুহাতে। ফর সাম প্রে টু কাম, যদি কিছু খাবার সে তার গুহাতেই পেয়ে যায়। ওয়ান ডে হি ফাউন্ড সামটাইমস বিসাইড হিজ টেইল। ওয়ান ডে হি ফাউন্ড, সে একদিন খুঁজে পেল সামটাইমস মানে কিছু একটা, বিসাইড হিজ টেইল মানে তার লেজের পাশে। তাহলে একদিন সে তার লেজের পাশে একটা কিছু খুঁজে পেল। অ্যাট ওয়ান্স হি পাউন্সড অন ইট অ্যান্ড কট ইট, সেই সময় সে সেটিকে ছো মেরে ধরল। পাউন্সড মানে ছো মেরে ধরা, আর কট মানে ধরা। ইট ওয়াজ আ মাউস, এটা হলো একটা ইঁদুর। দ্য মাউস প্লিডেড ফর ইটস লাইফ when the lion was about to eat it. The mouse pleaded, pleaded মানে মিনতি করা। ইঁদুরটি মিনতি করতে লাগলো for its life, তার নিজের জীবনের জন্য। when the lion was about to eat it মানে যখন সিংহ তাকে খেতে যাবে তখন ইঁদুরটি তার নিজের জীবনের জন্য মিনতি করতে লাগলো। The old lion took pity on him, বয়স্ক সিংহটির সেই ইঁদুরটিকে দেখে খুব করুণা হলো। অ্যান্ড গ্র্যান্টেড হিম হিজ লাইফ, এবং তাকে ছেড়ে দিল। গ্র্যান্টেড মানে মঞ্জুর করা বা মঞ্জুর করেছিল। আফটার সাম ডেজ আ গ্রুপ অফ হান্টার্স কেম টু দ্য ফরেস্ট। আফটার সাম ডেজ মানে কিছুদিন পরে, এ গ্রুপ অফ হান্টার্স, হান্টার্স মানে শিকারী, আর এ গ্রুপ অফ হান্টার্স মানে এক দল শিকারী। কেম টু দ্য ফরেস্ট, সেই বনে এলো। দ্য লায়ন হ্যাড গন আউট অফ হিজ কেভ টু ড্রিঙ্ক ওয়াটার, সিংহটি বাইরে গিয়েছিল তার গুহার থেকে জল খাবার জন্য বা জল পান করার জন্য। দ্য হান্টার্স কাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন অ্যান্ড কট হিম, শিকারীরা তাকে দেখেই জাল ফেলে দিল এবং তাকে ধরে ফেলল, মানে শিকারীরা সেই সিংহটিকে ধরে ফেলল। দেন দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ার বাই ট্রিস, তারপরে তারা কাছে থাকা একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেল। রেস্ট মানে বিশ্রাম নেওয়া, নিয়ার বাই মানে নিকটবর্তী বা কাছাকাছি। দ্য লায়ন ওয়াজ আপসেট অ্যান্ড স্যাড, সিংহটি খুব দুঃখিত হয়ে পড়ল। আপসেট মানে হতাশ, আর স্যাড মানে দুঃখিত। সিংহটি হতাশ এবং দুঃখিত হয়ে পড়ল। সাডেনলি হি হিয়ার্ড আ স্কুইকিং সাউন্ড, হঠাৎ করে সে একটা চি চি শব্দ শুনতে পেল। সাডেনলি মানে হঠাৎ করে, স্কুইকিং মানে চি চি, আর সাউন্ড মানে শব্দ, আর হেয়ার্ড মানে শুনতে পেল। হঠাৎ করে সে একটা চি চি আওয়াজ শুনতে পেল। হি ফাউন্ড দ্য মাউস, সে ইঁদুরটিকে খুঁজে পেল। কাটিং দ্য নেট উইথ হিজ শার্প টিথ, ইঁদুরটি তার সেই তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটিকে কাটছিল। কাটিং মানে কাটা, আর শার্প টিথ মানে তীক্ষ্ণ দাঁত। দ্য লায়ন এসকেপড ফ্রম দ্য নেট, সিংহটি জাল থেকে পালালো। এসকেপড মানে পালালো। অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস, এবং ইঁদুরটিকে কৃতজ্ঞতা জানালো। গ্রেটফুল মানে কৃতজ্ঞতা জানানো। তাহলে আমরা এই গল্পটির থেকে জানতে পারলাম যে যদি তুমি কখনো ভালো কিছু করে থাকো তাহলেও ভবিষ্যতে তোমার সাথে ভালোই ঘটবে। কারণ প্রথমে যদি সিংহটি সেই ইঁদুরটিকে মেরে ফেলতো বা খেয়ে ফেলতো তাহলে কিন্তু পরবর্তীতে যখন তার বিপদ হয়েছিল তখন কিন্তু সেই ইঁদুরটি আর তাকে বাঁচাতে আসতে পারতো না। যেহেতু সেদিন সে করুণা করে ইঁদুরটিকে ছেড়ে দিয়েছিল তাই পরবর্তীতে সেই ইঁদুরটি তাকে উপকার করেছিল। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।